ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর হ্যালো অ্যালকেনস হ্যালো অ্যারিনসের আজ থার্ড পার্ট, যেটা তোমরা প্রশ্নবিচিত্রায় পাবে। আজের প্রথম কোশ্চেন, C2H5 কোন আইসোমারটি একটিমাত্র মোনোমার যৌগ উৎপন্ন করবে? N-পেন্টেন, 2-মিথাইল বিউটেন, 2,2-ডাইমিথাইল প্রোপেন, কোনোটিই নয়। এটা হবে 2,2-ডাইমিথাইল প্রোপেন, কারণ এর যে 12টা হাইড্রোজেন প্রত্যেকটাই সমতুল্য। পরেরটা, CH3CH2 ভুল বললাম, CH3Br প্লাস Mg আরও শুষ্কতা তৈরি হবে CH3MgBr। একে শুষ্ক বরফ দিলে কী হবে? তৈরি হবে CH3COOH, মানে অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ অপশান এখানে সি। ইথাইল আয়োডাইডকে Zn অর্থাৎ জিঙ্ক কপার যুগ্ম ও জলীয় ইথানলের সঙ্গে বিক্রিয়া ঘটালে ড্যাশ যৌগ উৎপন্ন হয়। ইথাইল আয়োডাইডকে জিঙ্ক কপার যুগ্ম আর ইথানল দিয়ে করলে ইথেন উৎপন্ন হয়, অপশান ডি। তারপরে বলে যেটা বিকারক দিতে, প্রোপান 1 থেকে 1 হাইড্রোপ্রোপেন, এখানে আমরা দিতে পারি যে কটা আছে অপশানের মধ্যে ভালো হচ্ছে এই যায় পাতন রিফ্লাক্স, অর্থাৎ অপশান সি। বিবৃতি এ, অ্যালকিল ক্লোরাইডের আদ্য বিশ্লেষণ একটি ধীরগতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়া, কিন্তু এনআইয়ের উপস্থিতিতে এর আদ্য বিশ্লেষণ দ্রুত বৃদ্ধি পায়। আর দ্বিতীয়টা বলছে আর মাইনাস যেমন খুব ভালো নিউক্লিওফাইল তেমনই খুব ভালো লিভিং গ্রুপ, অর্থাৎ সহজেই অপসারিত হয়ে যেতে পারে। এটা হচ্ছে এ এবং আর দুটোই হচ্ছে সত্য, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ এটা হবে অপশান, এই যে অপশানগুলো কী আছে এর মধ্যে অপশান এ। 30টা CH3CH2OH, এখানে লাল ফসফরাস আর ব্রোমিন দিতে হবে। লাল ফসফরাস আর ব্রোমিন দিলে এটা হয়ে যাবে CH3CH2Br, একে জলীয় ইথানল দিলে পারে তৈরি হবে CH2 অর্থাৎ এটা হচ্ছে অপশান বি। তারপরেরটা CH3 CCl CH2CH3 K+OCMe3 DMSO দ্রাবক প্রধান বিক্রিয়াত পদার্থ কোনটা হবে? এক্ষেত্রে প্রধান বিক্রিয়াত পদার্থ হবে হচ্ছে অপশান বি, CH3 C ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, কিছুই নয়, এখান থেকে আসলে HCl বেরিয়ে যাচ্ছে এবং আর কিছু নয়, পুনর্বিন্যাসও হচ্ছে না, এই শুধুমাত্র HCl বেরোচ্ছে। CH3MgI একে দিয়েছে, মানে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডকে প্রথমে অ্যাসিটালডিহাইড শুষ্কিত, তারপরে H3O+, এটা দিলে তৈরি হয় অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল CH3CH2OH, অপশান বি। অ্যালকিল হ্যালাইড প্রস্তুতির জন্য কোন পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী? এখানে যে কটা আছে SOCl2 ব্যবহার করা বেশি উপযোগী, কারণ ওর বাকি যে বিক্রিয়াত পদার্থগুলো সেগুলো সব গ্যাসীয় হয়, ফলে সহজেই বিশুদ্ধ অ্যালকিল হ্যালাইডকে পাওয়া যায়। রেসিং মিশ্রণ পাওয়া যায় ড্যাশ ক্রিয়া কৌশলে, এটা হবে এখানে SN1 ক্রিয়া কৌশলে, কারণ এখানে একটা sp2 হাইব্রিডাইজড কার্বোক্যাটায়ন তৈরি হয় যেটা দুপাশ থেকে অ্যাটাক করতে পারে, ওই ফলে রেসিং মিশ্রণের তৈরির সম্ভাবনা সবথেকে বেশি থাকে SN1-এ। তারপরে এখানে পরেরটা বলেছে এ যৌগটি কোনটি? কেও ইথানল দিলে আমরা জানি HBr বেরিয়ে যাবে, ডবল বন্ড হয়ে যাবে, অর্থাৎ এখানে যেটা হবে অপশান সি। এই যৌগটি আদ্য বিশ্লেষণের ক্রিয়া কৌশল, দেখো এটা টারশিয়ারি অ্যালকিল হ্যালাইড, অবশ্যই এটা হবে আদ্য বিশ্লেষণে SN1 ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটবে। তাহলে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।